নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি ইলিশ ভাপার রেসিপি। ছোটোবেলা থেকে আমি মাকে যেভাবে ইলিশ ভাপা বানাতে দেখেছি, আজকে ঠিক সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। মায়ের হাতে এই ইলিশ ভাপা তো আমার ভীষণই প্রিয়, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে বড় রিং পিস নিয়েছি ইলিশ মাছের। আপনারা গাদা বা পেটি যে কোনো পিস দিয়েই এটা করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন মতো সর্ষের তেল। এই নুন, হলুদ এবং তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মাছটাকে 10 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে, যাতে মশলাটা মাছের মধ্যে মিশে যায়। এর মধ্যে আমি আসল মশলাটা বানিয়ে নেব। এর জন্য আমি মিক্সার জারে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কালো সর্ষে। কালো সর্ষের ঝাঁঝটা ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন মতো এখানে সাদা সর্ষে দিলাম। আর দিচ্ছি কয়েক কুচি নারকেল। নারকেলটা অপশনাল, নাও দিতে পারেন। নুন দিলাম হাফ টিস্পুন, সর্ষের তেল 1 টিস্পুন এবং 4-5 টেবিল স্পুন মতো এখানে আমি জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আধ বাটা মতো করে নেব, 2 থেকে আড়াই মিনিট এটাকে ঘুরিয়ে। দেখুন মশলাটা এখানে আধ বাটা মতোই হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। আর দিচ্ছি আরও কিছুটা জল। এরপর আরও 2 থেকে আড়াই মিনিট মতো এটাকে মিক্সিতে ঘুরিয়ে একদম স্মুথ আর ফাইন একটা পেস্ট আমরা তৈরি করে নেব এটার। আমাদের মশলা এখানে একদম রেডি, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার একটা টিফিন বক্সের মধ্যে এই মশলাটাকে ঢেলে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কিছুটা জল। জলটা আপনারা গ্রেভিতে যেরকম থিকনেস রাখতে চান সেই হিসাবে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি যে নারকেলটা ইউজ করেছি সেটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কারণ কি সবসময় আমাদের বাড়িতে নারকেল অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য না দিলেও চলে। নুন দিয়ে দিলাম আরও কিছুটা। মাছে নুন মাখানো ছিল, মশলা বাটার সময় নুন দেওয়া হয়েছে, তাই জন্য নুনটা একটু বুঝেই দেবেন। এরপর নুন, হলুদ, তেল মাখানো মাছগুলো এর মশলার মধ্যে দিয়ে দিতে হবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় মাছের সাথে। সর্ষের তেল দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো। আপনারা এই তেলের পরিমাণটা কমও রাখতে পারেন, আবার বেশিও দিতে পারেন। আর ভাপা কিন্তু সর্ষের তেল ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই জন্য অতি অবশ্যই সর্ষের তেলই দেবেন। চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি 4-5টা, এটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে। এরপর এইভাবেই এই টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট হওয়ার জন্য। 30 মিনিট পর দেখুন একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডটা কিন্তু জলের মধ্যে ডুবে আছে দেখুন, কারণ এর উপরে আমরা টিফিন বক্সটা বসালে টিফিন বক্সের নিচটাও যাতে জলে ডুবে থাকে সেই জন্য স্ট্যান্ডটা দেওয়া। আর স্ট্যান্ডটা অবশ্যই দেবেন আরেকটা কারণে, কারণ জলটা যখন ফুটবে তখন জলটা নড়ার সঙ্গে সঙ্গে টিফিন বক্সটাও নড়বে, আর স্ট্যান্ডটা না থাকলে জল ঢুকে যাওয়ার চান্স থাকে কিন্তু। এইভাবে এটাকে এবার ঢাকা দিয়ে আমরা ভাপিয়ে নেব 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। প্রায় 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পর এটা এখন অলমোস্ট রেডি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব 10 মিনিট মতো গ্যাস অফ করে দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে হাতে ধরার মতো। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখানে আমাদের ইলিশ ভাপা একদম রেডি। দেখুন আমি একটা মাছ এখানে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে মাছটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন একদম খুব ভালোভাবে এবং পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এটা। তাহলে আপনারাও এই রেসিপি ফলো করে ইলিশ ভাপা বাড়িতে বানান আর আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।